ডিস্টেন্ডেড, আর সেকেন্ড হচ্ছে বেরিয়াম তো গ্যাসের ঠিক আছে, কিন্তু ডুওডিনামের এই জায়গাটা ডিফর্ম, ডুওডিনাল এরিয়াটা ডিফর্ম, এটাকে আমরা কি বলি ডিফর্ম ডুওডিনাল ক্যাপ, বিকজ এখানে ডুওডিনামটাকে লাগছে কি অ্যাজ ইফ আ ক্যাপ ইজ প্রেজেন্ট অ্যাবাভ দ্য স্টমাক, সো দিস ইজ ডিফর্ম ডুওডিনাল ক্যাপ occurs in deformed duodenal cap occurs in chronic gastritis বা গ্যাস্ট্রিক আলসার বা ডুওডিনাল আলসার, বুঝতে পারবেন? বা ডিফারেন্সিয়াল ডায়াগনোস, ওই জন্য মেবি আমি ক্লিয়ার কাট জানি না, বা তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসে কী হতে পারে, তোর হচ্ছে পাইলোরাসে সিএ হতে পারে। পাইলোরাস মানে কি, স্টমাকের এন্ডটা তো পাইলোরাস, সেখানে সিএ হতে পারে, হয়তো পুরোপুরি সিএটা অবস্ট্রাক্ট করেনি, সেই জন্যই ডাইটা গেছে, পুরোপুরি অবস্ট্রাক্ট হলে এই জায়গাগুলো, যেটা একটাতে দেখালাম শুধু স্টমাকটা দেখতে পাচ্ছিস আর কিচ্ছু পাচ্ছিস না, দ্যাট ওয়াজ কমপ্লিট অবস্ট্রাকশন। সেটাও কিন্তু তাহলে কী ছিল, বেরিয়াম মিলই ছিল। বেরিয়াম সোয়ালো হচ্ছে, ওই জন্য তার পাশাপাশি রাখলাম, বেরিয়াম সোয়ালোতে আমি অমনি ইসোফেগাস দেবো। এবার যদি বলিস হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সোয়ালো মিল, আমার জানা নেই, সেটা রেডিওলজিস্টই বলতে পারে, গুলে খাওয়ায় না চটকে খাওয়াই যায়। জানতেই চাইছে না, বলবে যে এটা কি বেরিয়াম মিল না বেরিয়াম সোয়ালো না বেরিয়াম এনিমা না বেরিয়াম ফলোথ্রু। বেরিয়াম এনিমা আছে, সোয়ালো আছে। হ্যাঁ বল, বেরিয়াম এনিমা আছে, কোনটা এনিমাও আছে, এনিমা আছে, সোয়ালো আছে। আনলেস আনটিল তুই রেকটাম দেখতে পাচ্ছিস, ইউ কান্ট সে ইট ইজ এ বেরিয়াম এনিমা, বিকজ এনিমাটা তো রেকটাম দিয়ে দিতে হবে। তো এখানে রেকটামের জায়গাটা দেখ পুরো ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে বেরিয়াম মিল। বিকজ কেন মিল, ওয়াই নট সোয়ালো, সোয়ালোতে আমরা অনলি ইসোফেগাস দেখতে পাই, এখানে আমি স্টমাক দেখতে পাচ্ছি, টু সাম এক্সটেন্ট স্মল গাট দেখতে পাচ্ছি, আর একটা বেরিয়াম এনিমা, আরেকটা হচ্ছে ফলোথ্রু। Follow-through is specialized for IC junction visualization and ascending colon visualization, because barium swallow limited to esophagus, barium meal limited to small gut, up to small gut, but barium enema je তুই দিবি that is limited up to say transverse colon। তাহলে পড়ে থাকলো IC junction and ascending colon, ওটা কি দিয়ে দেখবো, আর ওটার ইম্পর্টেন্স তোর হচ্ছে বেরিয়াম সোয়ালো দিয়ে, তাহলে আমি এটুকু বুঝলাম আমি ইসোফেগাসের প্যাথোলজি ডায়াগনোসিস করছি, বেরিয়াম মিল দিয়ে আমি স্মল গাট আর স্টমাক ডায়াগনোসিস করছি, বেরিয়াম এনিমা দিয়ে ধর আমার লার্জ গাটের সে ডিসেন্ডিং কোলনে কোনো ক্যান্সার হলো আমি ডেসক্রাইব করতে পারছি। তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ বেরিয়াম ফলো থ্রু অ্যাপেন্ডিক্স, না ঠিকই যাচ্ছিস, সেটা হচ্ছে তোর হচ্ছে গাটের টিবি, টিউবারকুলোসিস ইন দ্য গাট, দ্যাট ইজ স্পেশালি অকার্স ইন আইসি জাংশন, এবং সেইটা বেরিয়াম ফলো থ্রু ছাড়া বোঝা যায় না, বুঝতে পারলি? তো আইসি জাংশনের অ্যাসেন্ডিং কোলন দেখতে গেলে আই হ্যাভ টু ডু বেরিয়াম ফলো থ্রু। এই যে টার্মিনোলজিগুলো, এগুলো পুরোটাই ফান্ডা হচ্ছে এক্সরেটা কোন টাইমে নেওয়া হচ্ছে। এখানে দেখ একটা লেখা হচ্ছে আফটার 8 hours, আফটার 24 hours, যে ইউ হ্যাভ টু লেট দ্য বেরিয়াম ইন, ঠিক আছে? সো কি দেখা যাচ্ছে সেই থেকে কিন্তু আমাকে ডায়াগনোসিস করতে হবে যে এটা বেরিয়াম মিল দেওয়া হয়েছে না এনিমা দেওয়া হয়েছে না এই দেওয়া হয়েছে। যদি এটা বেরিয়াম এনিমা হতো আমি ডিসেন্ডিং কোলন, রেকটাম, ট্রান্সভার্স কোলন পরিষ্কার বুঝতে পারতাম। তো সেইগুলো দেখ এখানে বোঝা যাচ্ছে, এখানে যেগুলো ভিজুয়ালাইজেশন হচ্ছে দিস আর অল স্মল গাট, সেই জন্য এটা বেরিয়াম মিল। এটা যদি পরীক্ষায় দেয় তাহলে এটা হচ্ছে দিস ইজ আ টি টিউব কোল্যাঞ্জিওগ্রাম। কোনো কিছু গ্রাম মানে কি এক্সরে, তো দিস ইজ আ টি টিউব কোল্যাঞ্জিওগ্রাম। এবার তাহলে জিজ্ঞাসা করবে যে ইন হুইচ ওটি ইট ইজ ইউজড, তাহলে ইন কেস অফ সিবিডি এক্সপ্লোরেশন, মানে টু ইন কেস অফ সিবিডি এক্সপ্লোরেশন টু রিমুভ স্টোন ফ্রম সিবিডি। টি টিউবটা দেখতে পেয়েছিস তো?
সেকেন্ড হচ্ছে দেখ এখানটা একটু উঁচু উঁচু দুটো এরকম নাকেলের মতো দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড অ্যাওর্টিক নাকেল। তো এটা নর্মালি পাওয়া যায় না, ঠিক আছে, এটা লিখতে হবে জাস্ট যেটা অ্যাওর্টিক নাকেল দেখতে পাচ্ছি। প্লাস দেখ হার্টটা দেখ যদি দেখতে পারি এইখান থেকে শুরু হয়েছে অলমোস্ট এই অবধি গেছে। So it is enlargement of the heart, ঠিক আছে, কার্ডিওমেগালি ইজ দেয়ার। সো তাহলে কার্ডিওমেগালি লিডিং টু এখানে কি হচ্ছে একটা সার্টেন ইডিমা হচ্ছে, কার্ডিয়াক ইডিমা হচ্ছে, সেই জন্য এখানে ইনফিউশন ডেভেলপ হচ্ছে, বুঝতে পারলি? এটা হচ্ছে কার্ডিওমেগালি। কিন্তু এটা কিন্তু একটা পেশেন্টের ইনিশিয়াল স্টেজে পাওয়া যাবে না, পেশেন্টটা লং স্ট্যান্ডিং হাইপার টেনশন থাকবে। তো হাইপার টেনশন আছে বলেই এগেনস্টটা হাই প্রেশার ফিল্ড তোর হার্টকে বেশি কাজ করতে হয়েছে, বেশি কাজ করতে করতে একটা সময় ইট হ্যাজ ডেভেলপ, ইট হ্যাজ গট ডাইলেটেড, ইট হ্যাজ ডেভেলপ হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। এক্স্যাক্টলি, দ্যাটস ইউরেটার দেখা যাচ্ছে, বোথ সাইডে ইউরেটার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কিডনি নয় ওটা, ওটা কি কিডনি তো বুঝলাম, প্যাপিলা, রেনাল প্যাপিলা। তোকে হলো জিনিস না হলে তো হবে না, তোকে তো কিডনিরও তো কিডনির মতো পুরো দেখতে তো পাচ্ছিস, ওটা রেনাল প্যাপিলা দেখতে পাচ্ছিস, ডাইটা যেখান দিয়ে গেছে দিয়ে তারপরে ইউরেটার দেখতে পাচ্ছিস ওপেনিং ইনটু ইউরিনারি ব্লাড। তাহলে খেয়াল করে দেখ এখানে একটা রেডিওলুসেন্ট স্টোন রয়েছে রাইট সাইডের ইউরেটার, দেখতে পাচ্ছিস? বুঝতে পারলি? পেরেছি স্যার। হ্যাঁ, কি এটা? ডিস্টেন্ডেড স্টমাক, যেটা হচ্ছে বেরিয়াম ছিল, এটাতে বেরিয়াম নাই। এটা বেরিয়াম ছিল বলে পুরোটা রেডিওলুসেন্ট লাগছিল, এতটাই ডিস্টেন্ডেড হয়ে গেছে যে এক্সরেতে এরকম দেখা যাচ্ছে। এবার তার কজ কি সেটা কেউ জানে না, কিন্তু ডায়াগনোসিস তোকে বলতে হবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ওই যে স্টমাকটা তো ডিরেক্ট ওইভাবে থাকছে না, ধর হচ্ছে স্টমাকের ওপরে গাট লুপ উঠে এসছে পেশেন্টটা, সেইটা এক্সরেতে ওরকমভাবে শো হচ্ছে। কোনটা ওপেনভাবে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, কোনটা বলসের মতো? এইটা, এই জিনিসটা, এটা কিছু না, এটা হয়তো হতে পারে যে ব্লাউজ পরেছিল, সে ব্লাউজের ওগুলো কিছু না, আমি ভাবছি তুই এগুলো বলছিস। এইটা খেয়াল করে দেখ, এখানে এরকম একটা জিনিসপত্র লাগছে, এটা হতে পারে যে যখন পেশেন্টটা শুয়ে রয়েছে তার উপরে গার্ড চলে এসেছে, স্টমাকের উপরে গার্ড আসতেই পারে, এইগুলো হতে পারে। মেনলি ফিচার্স হচ্ছে এইটা, দিস ইজ ডিস্টেন্ডেড স্টমাক, এতটাই বল। ওকে, জানতে হবে না তো। প্যাথোলজি বলে, কি প্যাথোলজি? রেডিওলুসেন্ট এরিয়া দেখা যাচ্ছে আর পরীক্ষায় পাস হলো না। এখানে বোথ সাইডে গ্যাস আন্ডার ডায়াফ্রাম, বুঝতে পেরেছিস কি পারিস? অবাকটা বলছি, দিস ইজ নর্মাল বিকজ এটা ফান্ডিং গ্যাস। তাছাড়াও দেখ এইখানে এইটা রয়েছে, আবার এটা তো কমিনে বোঝাই যাচ্ছে, তাহলে এখানে বোথ লোবস অফ ডায়াফ্রামের তলাতেই রয়েছে। এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে এটা মানে কি মোর সিভিয়ার কি কম সিভিয়ার, ওর আছে মানে সে এইটুকু যদি থাকে আমাকে ওটি করতে হবে, এই থাকলে ওটি করতে হবে। দুদিকে আছে মানে পেশেন্টটা মোর সিরিয়াস কন্ডিশন, এরকম ভাবার কোনো জায়গা নেই। হতেই পারে দুদিকে পাস করেছে, সে একটা ফুটো থেকেও দুদিকে পাস করতে পারে, একটা পারফোরেশন থেকে, ঠিক আছে। অনেকে বলে যে কম অ্যামাউন্টে রয়েছে মানে অনেক ডিস্টেন্সে গিয়ে, মানে অ্যাপেন্ডিক্স পারফোরেশন হলে যতটা হাওয়া বেরোবে, স্টমাক পারফোরেট হলে অতটা হাওয়া বেরোবে, এগুলোর কোনো যুক্তি নেই। যদি যত কমই থাকুক কি যত বেশি থাকুক, সিরিয়াসনেস সেম, সিভিয়ারিটি সেম, ঠিক আছে। মানে ওখানে এত বড়ই স্টোনটা রয়েছে যে ডাইটা বিয়ন্ড কিডনি যায়। স্টোন ইজ অবস্ট্রাক্টিং দ্য পাথওয়ে। পেলভি, ওটাকে বলা হয় পেলভি ইউরেটারিক জাংশন স্টোন, পিইউজে স্টোন। স্টোনটা কোথায়? পেলভিক ইউরেটারিক জাংশন, সেই জন্য হচ্ছে বিয়ন্ড তোর হচ্ছে স্টোন ডাই যায়নি, বুঝতে পেরেছিস?
তো আলাদা রাখা, এখানে ইউরেটারটা বলছে, এখানে ইউরেটারটা বলছে। গঙ্গা যমুনা এসে মিশছে কি ওটা? বল প্লেট, কিসের প্লেট? আরে ওটা ফলিস ক্যাথিটার করা, দেখতে পাচ্ছিস না? ওই যে দেখ ইউরেথ্রার মতোই তো লাগছে। Screw fixation of exactly neck of femur fracture, neck of femur fracture. ঠিক আছে, তাহলে সেই ফুলোটা তো রিপেয়ার করতে হবে, তাহলে সেটা হতে পারে স্টোমাক। এটা যদি পরীক্ষায় দেয় তাহলে এটা হচ্ছে দিস ইজ আ টি টিউব কোল্যাঞ্জিওগ্রাম। কোনো কিছু গ্রাম মানে কি? এক্সরে তো। দিস ইজ আ টি টিউব কোল্যাঞ্জিওগ্রাম। এবার তারা জিজ্ঞাসা করবে যে ইন হুইচ ওটি ইট ইজ ইউজড, তাহলে ইন কেস অফ সিবিডি এক্সপ্লোরেশন, মানে টু ইন কেস অফ সিবিডি এক্সপ্লোরেশন টু রিমুভ স্টোন ফ্রম সিবিডি। টি টিউবটা দেখতে পেয়েছিস তো? আইডেন্টিফাই করতে পারছিস? প্রথমটা যেটা পারছিলি না, বুঝতে পারছিস? শেষ ড্রেন দেওয়া রয়েছে। তাহলে এইখানে এবার দেখ কষ্ট ডায়াফ্রামেটিক অ্যাঙ্গেলটা কিন্তু আগের যে ছবিটা দেখছিলি সেরকম নয়, অতটা অবলিটারেটেড নয়, ঠিক আছে? তার মানে কি এখানে আগে হয়তো প্লিউরাল ইফিউশন ছিল বাট দ্যাট হ্যাজ বিন ড্রেনড, সেই জন্য এটা আরও ইমপ্রুভ স্টেজে, মানে আরও লেটার স্টেজে এক্সরেটা করা হয়েছে। আমি জাস্ট এটা দেখাচ্ছি যে তুই ওইটা আইডেন্টিফাই করতে পারছিস কিনা ভালো করে দেখ, যে আইসিডি ড্রেনটা দেখ রাইট অ্যাঙ্গেলের মতো হয়ে বেরিয়ে সেম পেশেন্ট কিনা সেটা কি করে বলবো? এইটুকু বলতে পারি যে ফর হোয়াট এভার তা ফার্স্ট অফ অল এটা কিসের এক্সরে? জিআই ট্র্যাক্টের এক্সরে তো বলা যাবে না, অ্যাবডোমেন, চেস্ট এক্সরে, অ্যাবডোমিনাল এক্সরে, ঠিক আছে? showing a hugely distended stomach, তাই তো? আর একটা জিনিস খেয়াল করে দেখ, যদি আমি প্লেন এক্সরে নিই তাহলে কিন্তু স্টমাকের এরকম আসবে না ছবি, বিকজ কি এই ছবি কাদের আসবে? যে জিনিসটা রেডিও লুসেন্ট সেই জিনিসের এরকম ছবি আসবে। স্টমাক তো বেসিক্যালি ওরকম নয়। তো এখানে কি দেওয়া হয়েছে? বেরিয়াম দেওয়া হয়েছে। তাহলে বেরিয়ামের কি দেওয়া রয়েছে? বেরিয়াম এনিমা দেওয়া হয়েছে, না বেরিয়াম সোয়ালো দেওয়া হয়েছে, না কি দেওয়া হয়েছে? বেরিয়াম এনিমা। বেরিয়াম এনিমা তো পেছন দিয়ে দেবো। বেরিয়াম সোয়ালো, বেরিয়াম সোয়ালো হতে পারে, বেরিয়াম মিলও হতে পারে, ঠিক আছে? সোয়ালো মানে বুঝতে পারছিস যে হচ্ছে শুধু এইটুকু জায়গা, মিল মানে হচ্ছে আরেকটু নিচ অব্দি যাবে, আর এনিমা মানে যেটা আমরা পোস্টেরিয়ার দিয়ে দেবো। তাহলে সেটা এখানে দিস ইজ দ্য বেরিয়াম স্টাডি অফ স্টমাক শোয়িং আ হিউজলি ডিস্টেন্ডেড স্টমাক, অ্যান্ড নট অনলি দ্যাট দ্য বেরিয়াম ইজ নট পাসিং বিয়ন্ড দ্য স্টমাক, সেটাও খেয়াল করে দেয়। যদি বেরিয়াম হতো তাহলে তো বেরিয়াম তো রেডিওলুসেন্ট, যে জায়গায় যেত সে জায়গায় ছবি পেতি, পাচ্ছিস কি এখানে? দেখ স্টমাকটার এখানে অ্যাব্রাপ্ট এন্ডিং হয়ে গেছে, এই জায়গায় দেখ এতটা গ্যাপ। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। সেই জন্য হচ্ছে স্টমাকের মধ্যে বেরিয়াম গিয়ে বিয়ন্ড দ্য স্টমাক আর যেতে পারেনি। তাহলে এবার তোদেরকে এর বাইরে কোয়েশ্চেন করতে পারে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে which symptoms the patient will present, তাহলে কি হতে পারে? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে নশিয়া, ভমিটিং, ইট ইজ আ চেস্ট এক্সরে, তাই তো?
শুধু চেস্ট এক্সরে বললে হবে না, পরীক্ষায় Posterior anterior বলতে হবে। posterior anterior Chest view। X-ray showing, সে তো পিএ ভিউ আমিও বুঝলাম, শোয়িং হোয়াট, কি কি জিনিস দেখতে পাচ্ছি সেগুলো তো বল। লাংস দেখতে পাচ্ছি, প্যাথোলজি বলতে হবে তা কিন্তু নয়, কি কি আমি দেখতে পাচ্ছি। লাংস শোয়িং বাইলেটারাল লাং ফিল, শোয়িং বোথ দ্য ডায়াফ্রাম, বোথ দ্য ডোমস অফ ডায়াফ্রাম, রিবস দেখতে পাচ্ছি, and also heart on the left side of the lung field, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার ভালো করে দেখ, কস্টো ডায়াফ্রামিক অ্যাঙ্গেল চিনতে পারছিস? কোনটা কস্টো ডায়াফ্রামেটিক অ্যাঙ্গেল? ওই যে কর্নারটা দেখতে পাচ্ছিস, ডান রাইট সাইডের কর্নারটা তুই দেখ আগে, যেখানে একদম রাইট ডোম অফ ডায়াফ্রামটা এন্ড করেছে রিবে, ওইটা হচ্ছে কস্টো ডায়াফ্রামেটিক অ্যাঙ্গেল। এই জিনিস কস্টো ডায়াফ্রামেটিক অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এইটা এখানে যতটা প্রমিনেন্ট, এইদিকে কি প্রমিনেন্ট, তাহলে অবলিটারেটেড হয়ে গেছে, তাহলে অন দ্য লেফট সাইড দ্য কস্টো ডায়াফ্রামেটিক অ্যাঙ্গেল ইজ অবলিটারেটেড ডিউ টু হোয়াট? যে জিনিসটা ধোঁয়ার মতো দেখতে পাচ্ছিস ওটা কি জিনিস? দ্যাট ইজ প্লিউরাল ইফিউশন, প্লিউরাল ইফিউশন। তাহলে আরেকটা জিনিস এটাতে স্পেশাল রয়েছে, সেটা কি? ভালো করে দেখ এক্সরেটা, কি দেখতে পাচ্ছিস? আর তারের মতো আছে, ভেরি গুড। তাহলে সেই তারটা কি তার? না, রাইস টিউব না, সেটা হচ্ছে চেস্ট ড্রেন। ওর আরও এই লোকটার জারি রয়েছে, তার এই ধোঁয়াটা আরও বেশি ছিল, প্লিউরাল ইফিউশনটা। ইট ইজ ইউজ টু ড্রেন দ্য কালেকশন, মানে এটা হচ্ছে ইন্ট্রাথোরাসিক রিব কেজের ভেতর এই ড্রেনটা দেওয়া রয়েছে। এক্স্যাক্টলি। ব্যাপারটা কি, এবার যে এই রাইট হ্যান্ড সাইডে যে কন্ট্রোল কথাটা, সেটার মানে বুঝতে পারছিস? যে এটা হচ্ছে আইডিয়াল সিনারিও, সেই জন্য এটা ইট হ্যাজ বিন কল্ড কন্ট্রোল বলে একটা লেখা রয়েছে। তার পার্সপেক্টিভে আমাদের লেফট হ্যান্ডের সাইডেরটা পড়তে হবে। তাহলে বুঝতে পারছিস দুটোই টি টিউব কোলাঞ্জিওগ্রাম, ক্লিয়ার হয়েছে? তাহলে ওটাতে যেমন এর আগে স্টমাকটাতে দেখলি যেমন বেরিয়াম দেওয়া হয়, এখানেও তেমনই একটা কেমিক্যাল টাইপের দেওয়া হচ্ছে। তাহলে সেইটা এখানে উইথ দ্য পারপাস দেওয়া হচ্ছে কি, যে এই জিনিসটা পুরোপুরি আসছে কিনা সেটা দেখার জন্য। দেখ এখানে পুরো টি টিউবটা দেখতে পাচ্ছিস, এইখানে দেখ একটা ডাই দেওয়া রয়েছে। তো সেই ডাইটা টি টিউবের মধ্যে, টি টিউবটা কার মধ্যে রয়েছে? উইদিন হুইচ স্ট্রাকচার দ্য টি টিউব ইজ প্রেজেন্ট? সিবিডি। তাহলে ডাইটা দেওয়া হচ্ছে টি টিউব। এবার ডাইটা কোথা দিয়ে দেওয়া হয়? মুখ দিয়ে দেওয়া হয় না। এইটা দেখ খেয়াল করে, এইটা যদি মানুষটার বডি হয়, টিউবটা দেখ বিয়ন্ড দ্য বডি চলে গেছে, মানে আমরা অপারেশনের পরে সিবিডির মধ্যে টি টিউবটাকে রেখে পেট দিয়ে বার করে দিই, তাহলে কি ডাইটা এইখান দিয়ে পুশ করা হচ্ছে। তাহলে ডাইটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে গিয়ে, তাহলে এখান দিয়ে গিয়ে কোথায় গেল? সিবিডিতে গেল, গেল কি গেল না? তাহলে সিবিডিতে গিয়ে দেখ এই দিকে চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে। তাহলে এইগুলো কোথায় যাচ্ছে ডাইগুলো? ওই যে টি টিউবটা আগের দিন বলছিলাম যে টিটা কেন রয়েছে, এই টিটা এরকম কেন? তাহলে সিবিডিতে কে ড্রেন করে? হেপাটিক ডাক্ট ড্রেন করে, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট ড্রেনিং ইনটু দ্য সিবিডি। তাহলে দেখ ডাইগুলো প্রপারলি রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্টে চলে গেছে। দেন কামস দ্য সিবিডি, সিবিডিতে প্রপারলি এসছে, কিন্তু সিবিডি কোথায় ওপেন করে? ডুওডিনামে ওপেন করে। কিন্তু দেখ তাহলে তো ডাইটাও পুরোপুরি ডুওডিনামে আসা উচিত ছিল, আসেনি। তাহলে অবস্ট্রাকশন আছে, সিবিডিতে অবস্ট্রাকশন রয়েছে। তাহলে এটা এখানে ইম্পর্টেন্স কি? সিবিডি অবস্ট্রাকশন তো আমরা বিফোর ওটিও বুঝতে পারছি, কিন্তু এটা পোস্ট, মানে দ্য ওটি ওয়াজ নট সাকসেসফুল, মানে অল দ্য স্টোনস ফ্রম দ্য সিবিডি ওয়ার নট রিট্রিভ বা কুড নট বি রিট্রিভ। সেইটা চেক করার জন্যই এটা পোস্ট অফ করা হয়েছে। এবং দেখা যাচ্ছে, তাহলে এটা এক্সপ্লেন করবে কি করে? যে দেয়ার ইজ আ ফিলিং ডিফেক্ট। যখন এই জিনিসটা হচ্ছে, এটাকে বলা হয় ফিলিং ডিফেক্ট। যেমন ওই স্টমাকটা যেটা দেখালাম, যে পুরো স্টমাকটা ওয়াজ ফিল্ড উইথ বেরিয়াম, দেন দেয়ার ওয়াজ আ ফিলিং ডিফেক্ট। তো দিস ইজ কল্ড ফিলিং ডিফেক্ট, যে আমার এখানটা ফিল হচ্ছে না। সিবিডি শুড হ্যাভ বিন ফিল্ড উইথ দ্য ডাই, কিন্তু এখানে ফিল্ড হচ্ছে না। দ্যাট ইজ দ্য ফিলিং ডিফেক্ট, সাজেস্টিং দেয়ার ইজ আ অবস্ট্রাকশন ইন দ্য সিবিডি। বোঝা গেল ব্যাপারটা? What is this?
হ্যাঁ উল্টো হয়ে যাবে। এই দেখতে পাচ্ছিস না মাটিটা উল্টো, বলছি না লেখা দেখে হিন্ট কর। হ্যাঁ ঠিক আছে, বল এবার এটা কিসের এক্স-রে বল? পেরিটোনিয়াল এক্স-রে ওরকম হয় নাকি? বারবার এক কথা বলছি না, পেশেন্টের যখন তুই প্রেসক্রিপশনে লিখবি, ধর পেশেন্টটা তো চেম্বারে এলো, পেরিটোনিয়াল এক্স-রে এমন লিখলি নাম সে কেউ বুঝে উঠতে পারলো না, তাহলে সেই জন্য লোকে যেটা বুঝবে সেটা তো লিখতে হবে। তাহলে সেটা ধরো চেস্ট এক্স-রে, ধর হাত ভেঙে গেলো, হ্যান্ডের এক্স-রে, তাহলে এটা সেরকম কিসের এক্স-রে? অ্যাবডোমেন এক্স-রে। দিস ইজ আ স্ট্রেট এক্স-রে অ্যাবডোমেন, বোঝা গেল? এক্স্যাক্টলি, ওটাতে অনেকটা নিয়েছে, সেই জন্য ওটাতে বললাম কি দিস ইজ আ স্ট্রেট এক্স-রে অ্যাবডোমেন অলসো শোয়িং বোথ ডোমস অফ ডায়াফ্রাম অ্যান্ড বাইলেটারাল লাং। এখানে আমাকে সেটা বলতে হচ্ছে না। দিস ইজ আ স্ট্রেট এক্স-রে অ্যাবডোমেন শোয়িং মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, সো ইট সিগনিফাইজ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। মানে এয়ার ফ্লুইড লেভেল কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। একটা পেশেন্ট তোর কাছে প্রেজেন্ট করছে উইথ ভমিটিং, পেট ব্যথা করছে আর অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, তখন আমি তাকে করতে দেবো স্ট্রেট এক্স-রে অ্যাবডোমেন। তাতে যদি টিপিক্যাল এই ফিচার্স আসে তাহলে মাই ডায়াগনোসিস উইল বি অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তো সেইখানে আমি কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করবো? আগের দিন পড়িয়েছিলাম যে ওটি তো পরে করবি, আগে তোর কাছে ওয়ার্ডে এসে তখন তো কিছু একটা তো তোরা ম্যানেজ করবি। কী ম্যানেজটা করবি? অবস্ট্রাকশন মানে কি? ব্লকটাকে ছাড়াতে হবে। কী দিয়ে ছাড়াবো? কী এমন ইনস্ট্রুমেন্ট ছিল আগের দিন পড়িয়েছিলাম? ফলিস ক্যাথিটার কে বললো? রাইলস টিউব, ভেরি গুড। রাইলস টিউব দিয়ে ডিকম্প্রেশন করবো, আমার যা জমে রয়েছে সেগুলোকে তো রিপেয়ার করে দেবো। তাহলে রাইলস টিউব ইজ ইউজড ইন দ্যাট কেস। অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এই যে টিপিক্যাল এইগুলো দেখতে পাচ্ছিস, এই জিনিসগুলো, এই জিনিসগুলো, these are called air fluid level. So up to 2 to 3 air fluid levels in the X-ray is normal. ঠিক আছে, যদি আমি তার থেকে বেশি পাই ইট ইজ কল্ড অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এইটা এখানে দিলে একটা 99 সালের এক্স-রে। 2 3 4 5টা 6টা, বুঝা গেল? এইবার একটা মজার জিনিস দেখো, ওদের লেভেলে মোটামুটি অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলতে পারলেই হবে। এটা আমি জাস্ট একটু ইলাবোরেট করছি, যেহেতু এক্স-রে আছে সবসময় পাওয়া যায় না। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মধ্যে কী করছে? স্মল ইন্টেস্টাইনও করছে, লার্জ ইন্টেস্টাইনও করছে। তাহলে মাইনিউটলি যদি এক্স-রে দেখা যায় তাহলে উই ক্যান ডিফারেন্সিয়েট ওয়ার দ্য অবস্ট্রাকশন ইজ। তাহলে একটা কথা আমাকে বল, এই যে এয়ার ফ্লুইড লেভেলগুলো রয়েছে, তাহলে এয়ার ফ্লুইড লেভেলগুলো অবস্ট্রাকশন যেখানে রয়েছে তার বিয়ন্ডে তৈরি হবে নাকি তার অ্যাভাব তৈরি হবে? এটা মাথায় ঢুকছে কিনা আগে বল। ধর অবস্ট্রাকশন আমার এখানে, আমি যা ভিউগুলো পাবো তার পিছনে গিয়ে পাবো না, তাকে তার ফ্রন্ট লাইনেই পাবো, তার সামনেই পাবো। তাহলে সেখান থেকে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি হোয়ার দ্য অবস্ট্রাকশন ইজ। এইটার ক্ষেত্রে দেখ, অবস্ট্রাকশনগুলো যদি এটা পুরো আমার অ্যাবডোমেন হয়, ইট ইজ লোকেটেড অলমোস্ট সেন্ট্রাল। এটার ক্ষেত্রে দেখ ইট ইজ লোকেটেড পেরিফেরালিও অ্যাজ ওয়েল। আরেকটা জিনিস ভালো করে দেখ, এই যে দেখ এই অবস্ট্রাকশনগুলো তুলে দেখ একটা এরকম টিপিক্যাল বাংলার সাইন, এগুলোকে কী বলো? অ্যালভুলি কনিভেন্টিস। লিখতে হবে, এগুলো পরীক্ষায় আসবে, তুমি জাস্ট বলে রাখিস। তাহলে এইগুলোর মানে কি? এইগুলোর মানে ইট সিগনিফাইজ দিজ আর স্মল গার্ডস। তাহলে যদি স্মল গার্ডে এয়ার ফ্লুইড লেভেল পাস, তাহলে স্মল গার্ডস আর ডাইলেটেড, তাই তো? তাহলে অবস্ট্রাকশনটা কোথায়? লার্জ গার্ড হতে পারে বা বিয়ন্ড স্মল গার্ড, কোথায় তো আমি বলতে পারছি না। সো দ্য অবস্ট্রাকশন ইজ বিয়ন্ড স্মল গার্ড। আর এটার ক্ষেত্রে অবস্ট্রাকশনটা কোথায় দেয়? এই জিনিসটা এটা একটু তো বুঝতে পারছিস যে এখানে যে ডায়ামিটারটা, এর ডায়ামিটারটা অনেক বেশি। সো দিস মে বি ডিসেন্ডিং করবে, মেবি ডিসেন্ডিং করবে, নাও হতে পারে। আমি এটা দেখে যাবো, ঠিক আছে? আর এইগুলো দেখ, এই যে ভ্যালভুলি কনভেন্টিস দেখছি সেগুলো দেখ এইখানেও দেখতে পাচ্ছি, সাথে এর মধ্যে একটু সেন্ট্রালি হতে। তাহলে এইটাতে যেমন শুধু স্মল গার্ড ডাইলেটেড ছিল, এখানে কিন্তু বোথ স্মল গার্ড অ্যান্ড লার্জ গার্ড ডাইলেটেড। তাহলে হিয়ার দ্য অবস্ট্রাকশন লাইজ ইন দ্য লার্জ গার্ড বা বিয়ন্ড লার্জ গার্ড, বাট হিয়ার ইট ইজ
present beyond small gap. We cannot say the obstruction is large gap. হতে পারে টার্মিনাল আইলিয়াম কোথায় ওপেন করে, স্টোমা, তারপরে ডুওডিনাম, জেজুনাম, তারপরে কি আছে আইলিয়াম, তারপরে কি আছে সিকাম। তাহলে হতে পারে এখানে অবস্ট্রাকশনটা সিকাম, সেই জন্য আইলিয়াম আর উপরে জেজুনাম ডাইরেক্ট। কিন্তু এইখানে এটুকু বুঝতে পারছি যে সেন্ডিং কোলনে অবস্ট্রাকশন, মানে অনেকটা নিচে। এইটা শুধু ডিফারেন্সিয়েট, ঠিক আছে। শোয়িং, শোয়িং হোয়াট, এই শোয়িংটাই বলতে হবে। কী পাচ্ছি দেখতে? হ্যাঁ অলসো, হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যাবডোমিনের থেকে, সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে এক্সরে অফ পেলভিস, এটা হচ্ছে এক্সরে অফ পেলভিস। শোয়িং মাল্টিপল রেডিওলুসেন্ট স্ট্রাকচারস ইন দ্য মিডলাইন অ্যান্ড অলসো রাইট সাইড অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে ওপরেরটা কি কিডনি স্টোন আর নিচেরটা কি ইউরিনারি ব্লাডার স্টোন। বুঝতে পারলি? ওপরের ডান দিকেরটা কিডনি স্টোন। এখানে কিন্তু কোনো ডাই দেওয়া হয়নি, বিকজ দ্য স্টোনস আর রেডিওলুসেন্ট। ডাই দেওয়া হয়নি বুঝছি কী করে? কিডনি ও ব্লাডার ডাইতে দেখতে পাবে, এটা একটা ফ্যাক্টর। আর না ডাইটা রেডিওলুসেন্ট, ডাইটা তো ইউরেটার দিয়ে যাবে, ইউরেটার উইল বি ভিজিবল। এখানে আমি কোনো ইউরেটার কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, হয়েছে রে? হোল, ঠিক আছে। এইবার দেখ, যেটা তোর হচ্ছে টিটিতে অবস্ট্রাকশন দেখিয়েছিলাম, ফিলিং ডিফেক্ট, এইখানে দেখ অবস্ট্রাকশন নাই, তার মানে ওটি সাকসেসফুল। দেখ পুরো ডাইটা এখানে, এটা হচ্ছে তাহলে হেপাটিক ডাক, এটা সিবিডি, সিবিডি ওপেনিং ইন্টু জুডিং, পুরোটাকে ডাই, যেটা আগেরটাতে এইখানের পর আসলে ডাই যাচ্ছিল, ঠিক আছে, বুঝতে পারলি? ডাইটা এখান থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, দিয়ে ডাইটা এদিকেও গেছে, এখানেও গেছে, পুরোটা আসছে। এটা জুডিং, এই যে ভ্যালভুলি কনিভেন্টিস দেখছিলি, সেইখানে ডাইকেটা দেখ এরকম দেখতে, জিনিসটা স্মুথ নয়, এটুকু তো বুঝতে পারছিস। এটা যতটা স্মুথ সিবিডিটা, এইখানে কি সেটা স্মুথ? স্মুথটা হচ্ছে না কেন? বিকজ অফ এয়ার লাইন্সের জন্য না। ভ্যালভুলি কনিভেন্টিস কিন্তু অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের প্যাথোলজিক্যাল ফিচার, ওটা নর্মাল, ওটা আইডেন্টিফাই করার জন্য যে ইজ ইট স্মল গাট না লার্জ গাট। লার্জ গাটে এটা থাকবে না, এটা অনলি স্মল গাটে থাকবে, ডুওডিনামেও রয়েছে। সেই জন্য আমি বলছি যে ডাইটা গেছে দেখ, জিনিসটা স্মুথ নয়, যতটা সিবিডিটা স্মুথ, এটা কিন্তু স্মুথ নয়। এই স্মুথটা হচ্ছে না কেন? এটার জন্য, এই ভ্যালভুলি কনিভেন্টিসটার জন্য। রাইট, টিউব আছে, টিউব ছাড়া হবে এই যাচ্ছে। আচ্ছা কন্ট্রোল রেখে, যেটা ওখানে আলাদা ছিল, এটা অলওয়েজ কন্ট্রোল থাকতে হবে, উইদাউট কন্ট্রোল এগুলো হবেই, ঠিক আছে। বিফোর পাসিং দ্যাট, এটা স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন, এটুকু তো বোঝা যাচ্ছে। এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড ডিস্টেন্ডেড গাট লুপস। এটা কিন্তু মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল নয়। এইটা কোথায় যাবে? একটু আগে যেটাতে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেলের ছবিটা ছিল, এটা হচ্ছে ডিস্টেন্ডেড গাট লুপস, এটাতে অবস্ট্রাকশন হয়নি। সো তাহলে এটা কি এক্সরেতে করা হলো? কেন করা হলো? দিস ইজ সাব অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, দিস ইজ নট অ্যাকিউট। হ্যাঁ এইটা লাগবে, এটা খুলে এটা লাগবে, ওইটাই আসছে। Now see the difference. Left hand side এ multiple air fluid levels are there, কিন্তু right hand side এর এক্সরেতে কোনো এরকম air fluid level কি দেখতে পাচ্ছিস? This will generate only if there is acute intestinal obstruction. So what is acute intestinal obstruction? That means nothing is going beyond the obstruction. আর এখানে obstruction হচ্ছে, but something is going beyond the obstruction. So here in both the cases gut loops are dilated, but in the right hand side there is certain obstruction is there, কিন্তু এখানে সেই obstructionটা নেই, ওই জন্য সাব অ্যাকিউট। এখনো অ্যাকিউট অবস্ট্রাকশন ডেভেলপ করেনি, মানে রাইট হ্যান্ড সাইড ইজ অ্যান ইন্ডিকেশন ফর ইমার্জেন্সি ওটি,
On left hand side, we can wait and watch for at least 48 hours and do repeat X-ray. তাহলে বলতে পারি সেটা হলো কেন? আমাদের গাটের একটা বৈশিষ্ট্য কি, দে হ্যাভ পেরিস্টলসিস। পেরিস্টলসিস বুঝিস? এই যে গাটটা কনস্ট্যান্ট এরকম মুভমেন্ট করে, সেই জন্যই তো যা খাচ্ছি পেছন দিয়ে বেরোচ্ছে, ডিউ টু পেরিস্টলসিস। তো এখানে পেরিস্টলসিস বন্ধ হয়ে যাচ্ছে, সাব অ্যাকিউট, ফর হোয়াট এভার রিজন। বোঝা গেল? আর এই রাইট হ্যান্ড সাইডে অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে কী হচ্ছে, ডিউ টু অবস্ট্রাকশন দেয়ার ইজ হাইপার পেরিস্টলসিস। ধর তোর একটা জায়গায় অবস্ট্রাকশন হলো, তাহলে এরা তো পেরিস্টলসিস করতেই থাকবে এটাকে রিমুভ করার জন্য, কিন্তু হচ্ছে না, এখানে পেরিস্টলসিসটা বেড়ে যাচ্ছে, দ্যাট লিডস টু এয়ার ফ্লুইড। তাহলে তফাৎটা বুঝলি যে কোনটার ক্ষেত্রে পরের ম্যানেজমেন্ট কী হবে। whenever there is acute intestinal obstruction I will do OT then and there, and when there is subacute intestinal obstruction I will wait for 48 hours and observe and monitor the patient. বুঝা গেল? সেইটাও তিনটির পাশাপাশি। এইবার তফাৎগুলো বোঝ। হ্যাঁ, তাহলে এটা বল, মাঝে যেটা লাগালো সেটা কি অ্যাকিউট না সাব অ্যাকিউট? অ্যাকিউট, কেননা কি এয়ার ফ্লুইড লেভেল রয়েছে। বুঝা গেল? তাহলে দিস ইজ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে ওইটাও অ্যাকিউট, এটাও অ্যাকিউট, এইটা সাব অ্যাকিউট। তফাৎটা বুঝতে পারলি? এইটা বুঝতে হবে পেশেন্ট আসলে এক্স-রে করবে। কী হয়েছে বল? বাচ্চা না না, সেটা পরে আসছে, আগে কি জিনিসটা বল, হাতি ঘোড়া সাপ কেন? এটা ছেলেদের স্পেশাল, ছেলেরা বল। ও আচ্ছা আচ্ছা, এটা তো ইয়ে, হ্যাঁ মানে বল অ্যাবডোমেন নিচে সাইড থেকে মনে তো হচ্ছে, তাই ওরকমই তো মনে হচ্ছে, সাইড ভিউ অফ অ্যাবডোমেন। ইউরেথ্রা, দিস ইজ ইউরেথ্রা। হ্যাঁ, লার্জ ইউ মিন্স কি রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাফি, মানে এটাও ডাই দিয়েছে। তো এটা ইউজ করা কখন হয়, এই জিনিসটা কখন করা হয়? পেলভিসে যদি কোনো ইনজুরি হয়, ধর হচ্ছে বাইক চালাতে গিয়ে পড়ে গেল, দিয়ে হচ্ছে এই পেলভিক রিজিয়ানে, মেন ইনজুরি তো তখন পেলভিক রিজিয়ানে হয়। তারপরে কী হয়, অ্যাকিউট ইন্টেস্টিনাল হচ্ছে, অ্যাকিউট ইউরিনারি রিটেনশন হয়, বা কী হয়, এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসে ব্লাড দেখতে পাওয়া যায়, এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস। তো তখন আমরা কী করি, কোনো পেশেন্টের স্ট্রিকচার ডেভেলপ যদি করে থাকে, তাহলে তো তখন ওই জায়গা থেকে তো অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন যদি হয়, তখন সেখানে আমরা পলিস ক্যাথিটার করতে পারবো না, কারণ ইউরেথ্রা তো রাপচার হয়ে গেছে। তখন আমরা কী করব, সুপ্রাপিউবিক সিস্টোস্টোমি, মানে এই পেটের এই জায়গা থেকে ক্যাথিটার ঢুকিয়ে পেচ্ছাপ করা, তখন আর ইউরেথ্রার জায়গা দিয়ে পেচ্ছাপ করা সম্ভব না। মানে এইখানে দেখ যে ডাইটা দিয়েছে, এই ডাইটা তো নর্মাল চলে যাওয়ার কথা ছিল, দেখ এই জায়গা থেকে স্ট্রিকচার টাইপের ডেভেলপ করেছে, মাল্টিপল স্ট্রিকচারস আর দেয়, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা দেয়, দেখতে পাচ্ছি? তাহলে এটা হচ্ছে যদি বলে প্যাথোলজি কি, ইউরেথ্রাল স্ট্রিকচার। সে আমি জানি না কী ডাই ইউজ করে, তারা রেডিওলজিস্টের কাজ, আমাদের কাজ হচ্ছে ডাই নিয়ে কাজ, মানে কি মানে রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাফি। তাহলে এটা তুই বলতে পারিস যে ইট ইজ এ এক্স-রে অফ পেলভিস শোয়িং ইউরেথ্রা ফিল্ড উইথ ডাই উইথ স্পেসিফিক ফিলিং ডিফেক্টস। ফিলিং ডিফেক্টস বুঝতেই পারছিস, মাল্টিপল জায়গাতে, সাজেস্টিং ইট ইজ এ কেস অফ ইট ইজ এ বলবি না, ইট মে বি এ কেস অফ ইউরেথ্রাল স্ট্রিকচার। পুরোটাই তো অ্যাজামশন, সেই জন্য মেবি বলবি। সেটা কি সাইড থেকে নেওয়া? এটা সাইড থেকে নেওয়া। হ্যাঁ, তাহলে এটা কি, এতক্ষণ
তাহলে কি বক বক করলাম? স্ট্রেট এক্স-রে অ্যাবডোমেন, তাহলে কি ডায়াগনোসিস কি? অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাহলে বলতে পারছিস না? তাহলে কোথাকার অবস্ট্রাকশন? এটা স্মল গার্ডের না লার্জ গার্ড? লার্জ কেন স্মল গার্ড। বললাম বলে চোখ বড় করলাম বলে স্মল হয়ে গেল? দেখ ভেলভেনি পলিডেন্টিস দেখতে পাচ্ছিস না? এটা এটা চুরির মতো এরকম দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না? এটা থাকলেই হচ্ছে স্মল গার্ডের। তার মানে দ্য অবস্ট্রাকশন ইজ বিয়ন্ড স্মল গার্ড। ছিল, এটা হয়ে গেছে। সব কিছু যে বাইরে বুক হবে তার কোনো মাথা দেখি। এটা কি কি দেখতে পাচ্ছিস আগে? আগে দেখ ওর সোজা লাগিয়েছে কিনা আগে দেখ। পায়খানার রাস্তা মাথার দিকে করে দেয়নি তো? না করে দিয়ে ঠিকই আছে, রাইট ল্যাটারাল দেখা যাবে। তাহলে বল কী করেছে? কি বললি, কে বললি বল? অবস্ট্রাকশন ইন দ্য ইসোফেগাস, ভেরি গুড। এটা হচ্ছে ইসোফেগাস, এটা বেরিয়াম সোয়ালো। এটা সেই জন্য ইসোফেগাসও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে ডায়াগনোসিস কি? এটা কি হয়েছে? ইসোফেজিয়াল অবস্ট্রাকশন, কার্সিনোমা। দিস ইজ ইসোফেজিয়াল কার্সিনোমা। কি করে বুঝবি? হ্যাঁ, কি করে বুঝবি? একটা যে এই দেখ ডাইটা ইসোফেগাস কি হবে এরকম তো হবে না। দেখ ডাইটা কোথাও গেছে, কোথাও আবার একটুখানি কাটতে গেছে, কোথাও আবার গেছে, মানে একদম রেগুলার নয়। দেয়ার ইজ নট রেগুলার ডিস্ট্রিবিউশন অফ দ্য টাইম। সেই থেকে সাসপেক্ট করবো ইট ইজ এ কেস অফ কার্সিনোমা। আরেকটা থাকার কথা, সেটা আমি এখানে পাচ্ছি না, বার্ড বিক অ্যাপিয়ারেন্স বলে সেটাতে। সেটাতে কী হয়, ডাইটা একদম স্মুথ যায়, গিয়ে একদম পেন্সিল টিপের মতো হয়ে যায়। সেটা হচ্ছে অবস্ট্রাকশন। এটাও অবস্ট্রাকশন ডেভেলপ করবে, কিন্তু ইট ইজ মোর অফ আ কার্সিনোমা। একদম সূচের মতো একটা যায়। গুগলে সার্চ করে দেখে নিবি যে বার্ড বিক অ্যাপিয়ারেন্স বা পেন্সিল টিপ অ্যাপিয়ারেন্স ইসোফেগাসে কীরকম দেখতে হয়, তাহলে এটার সাথে আলাদা করতে পারবি। এটা ছবি তুলে রাখ, তাহলে কোরিলেট করতে পারবি। এটা কি চেস্ট এক্সরে না পেটের এক্সরে? চেস্ট এক্সরেতে তো হচ্ছে, তাহলে এটার কি ডিফারেন্সটা? ভালো করে ডিফারেন্সিয়েট করতে হবে। কি এক্স এটা লাগাতে, ওটা খুলে। তাহলে দিস ইজ চেস্ট এক্সরে, যেখানে আমার পুরোটা চেস্ট দেখতে পাচ্ছি অ্যান্ড শুধু ডোমস অফ দ্য ডায়াফ্রাম দেখতে। এখানে দেখো অ্যাবডোমেনের অনেকটা দেখতে পাচ্ছি। সো দিস ইজ আ স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন। সেখানে হচ্ছে অলসো শোয়িং দ্য চেস্ট, এইভাবে বলতে হবে, মানে প্রায়োরিটিটা কোথায় সেটা সেট করতে হবে। সো দিস ইজ আ স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন অলসো শোয়িং দ্য বোথ দ্য ডোমস অফ ডায়াফ্রাম অ্যান্ড বাইলেটারাল লাং ফিল্ড। এবার একটা দেখ, এবার এখানে কি প্যাথোলজিটা দেখতে পাচ্ছিস তোরা আইডিয়া কর, তারপর আমি বলছি কি প্যাথোলজি এখানে পাচ্ছি। দুটোই রেখেছি দেখ। কনসেন্ট্রেট কর ডোমস অফ দ্য ডায়াফ্রাম। দেখ একটা চিঙ্ক আছে তো, তাহলে সো দ্যাট ইজ নিউমোপেরিটোনিয়াম, দ্যাট মিনস গ্যাস আন্ডার ডায়াফ্রাম। দেয়ার ইজ এ সার্টেন গ্যাস আন্ডার ডায়াফ্রাম। রাইট সাইডটা, লেফট সাইডে নয় কিন্তু, তাহলে লেফট সাইডেও আছে। তাহলে এটা কি? এটাও তো গ্যাস। ইজ ইট নর্মাল অর প্যাথোলজিক্যাল? ওয়াই নর্মাল? তোমার তো এটাই কোশ্চেন করবে। নর্মাল বলি তাতে কেউ বকবে না, কিন্তু ওয়াই নর্মাল? বিকজ ওদিকে কি আছে আমাদের? বল, ওর দিকে কি তাকাচ্ছিস? কি আছে তোর শরীরের ওখানে বল? দাঁড়া, ওকে বল, জিজ্ঞাসা করেছি কি আছে বল। স্টমাক। স্টমাকে কি থাকে? তাহলে ওই জন্য ওইটা এসছে। তাহলে ভয় পাওয়ার কি আছে? হাতি ঘোড়া। তাহলে ওই জন্য ওটা হচ্ছে ফান্ডিক গ্যাস শ্যাডো। লেফট সাইডে যেটা রয়েছে দ্যাট ইজ নর্মাল, দ্যাট ইজ কল্ড ফান্ডিক গ্যাস শ্যাডো। কিন্তু রাইট সাইডে এইটা যেটা দেখতে পাচ্ছিস দ্যাট ইজ প্যাথোলজিক্যাল। এইটা হচ্ছে ডোম অফ দ্য ডায়াফ্রাম, কিন্তু এইটা দেন এরকম থাকার কথা, এরকম সলিড থাকার কথা, কিন্তু এখানে সলিড নাই। সো দেয়ার ইজ গ্যাস আন্ডার রাইট ডোম অফ ডায়াফ্রাম। সো হোয়াট ডাজ ইট সিগনিফাই?
ইট সিগনিফাইজ নিউমোপেরিটোনিয়াম। তাহলে গ্যাসটা এলো কোথা থেকে? পেটে যে গ্যাস হয় সেই গ্যাসটা মাথায় উঠে গেল, তাহলে কি হলো? বল শুনি। এই গ্যাসটা এলো করতে, তাই না? এটা তাহলে ওইটা, তাহলে এইটা বল দেখি যে ওই যে রাইট ডোম অফ ডায়াফ্রামে যে গ্যাস শ্যাডোটা পাচ্ছিস সেটা কি ফ্রি গ্যাস নাকি কন্টেন্ট উইদিন আ অর্গ্যান এরকম গ্যাস? ফ্রি গ্যাস। ভেরি গুড। তাহলে এই ফ্রি গ্যাসটা এলো কোথা থেকে? লোকে যে এত বলছে গ্যাস গ্যাস, সে তো স্টমাকের গ্যাস, তো সেটা তো হচ্ছে ফুটো হয়তো বেরিয়ে আসছে না, তাহলে এই গ্যাসটা কোথা থেকে আসছে? এটাই তো কোশ্চেন করবো। হোয়াই ইজ ইট প্যাথোলজিক্যাল? আমরা কেন ওয়ারি ওই দাম যদি এই এক্সরে পাই দেন অ্যান্ড দেয়ার আমার পেশেন্টের ল্যাপারোটমি করতে হবে, তো কেন করবো? হোয়াট ইজ দ্য পারপাস?